হ্যালো আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশে যেরকম শীতকালে গাঁদা ফুল ফোটে, জাপানে এই জিনিসটা কমন আছে, মানে এই ফুলটা কমন। জাপানে তো বলতে না বলতে অলরেডি ঠান্ডা পড়ে গেছে, আর এখন হচ্ছে চারিদিকে শুধু গাঁদা ফুল দেখা যায়। আমাদের বাসার সামনে কতগুলো টব ছিল, যেখানে আগে টমেটো গাছ লাগানো ছিল, আরো কয়েকটা সবজি গাছ লাগানো ছিল, ওগুলো সব উঠায় তারপর এখানে গাঁদা ফুলের বিচি ছড়াই দিছে, আর খুব সুন্দর গাছ হয়েছে। আর এই যে দেখেন এই মহিলার কাজ কি। ছোটবেলায় যেরকম গল্পে পড়তাম যে অমুকের দুরন্ত শৈশব ছিল, আমাদের সুহানা হচ্ছে একদম দুরন্ত শৈশব। সে ঠিক জানে যে কোন জিনিসটা করা যাবে না, আর ঘুরে ফিরে ওই কাজটাই সে সেখানে যে করবে। আজকে কয়দিন ধরে বাইরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে সপ্তাহ জুড়ে বৃষ্টি বৃষ্টি হবে, ঝুম করে বৃষ্টি হয়ে তারপর থেমে যায়, তা না পুরো আকাশটা থম ধরে থাকে, চারিদিকে অন্ধকার, সারাদিন কেমন জানি থমথমে একটা পরিবেশ। আল্লাহ শাস্তি দিয়ে দিছে। কেমন হয়েছে? আর ছিড়বা? তুমি কখনো ফুল ছিড়ছো? না, চিনি। তুমি তো কখনো ফুল ছিড়তা না, কিন্তু সুহানা কেন ফুল ছিড়ছে? মনে হয় ভাইয়ার থেকে হয়েছে। মনে করছো ভাইয়া ফুল ছিড়তো আগে? ফুল ছিড়ছো? কেন ছিড়ছো ফুল? কেন তুমি ফুল ছিড়ো? সানা মনির সপ্তাহে 2 দিন হচ্ছে কোচিং থাকে, আর বাকি দিন কোচিং থাকে না। সেদিন হচ্ছে স্কুল থেকে আসার পরে ও একটু ফ্রি থাকে, হোমওয়ার্কটা শেষ করার পরে বিকেলবেলা ও একটু সাইকেল চালাতে চায়। তো ওইটা যে একটু প্র্যাকটিস করবে, একলা একলাও চালাতে চায় না, ওর সাথে আবার আমার বের হইতে হয়। আর আমি যখন বের হই সাথে আবার সোহানাকে নিয়েও বের হই। ও হচ্ছে বাসার সামনে এই জায়গাটা সোহানার খুব পছন্দ, সারাদিন এখানে হেঁটে বেড়াবে, দিনে 3-4 বার করে, আর হচ্ছে একটা করে ফুল ছিঁড়বে। আমি নিষেধ করি, হয়তো বা আস্তে আস্তে শুনতে শুনতে একসময় বুঝবে যে ফুল ছেঁড়া যায় না। ডাক। তুমি ডাক হইছো? হাঁস হইছো? তো প্যাক প্যাক করো, প্যাক। বাই বাই। কেন আমাকে বাই বাই দিচ্ছ? আম্পাম্মান কই? আম্পাম্মান কই? আম্পাম বলো তো, আম্পাম্মান আম্পাম্মান। মিয়াও মিয়াও বলো তো, মিয়াও 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 মিয়াও। মামা বলতে কেন ওটা মামা? মামা তো আমি। মামা না, মিয়াও মিয়াও মিয়াও। এখন আমি আমার কফি নিয়ে বসছি, আর সুহানার ড্রিঙ্ক। আসো আমরা দুজন ড্রিঙ্ক করি। চিয়ার্স। নাও, এটা তোমার, বসো। চিয়ার্স। সুহানা, এটা আমার, এটা তো তোমার না। কফি আমার, তোমার ওইটা। হ্যাঁ, খাও খাও খাও, মজা মজা। সোহানা যেদিন হয়েছে সেদিন আম কিনছি। আম গাছটা তোমার সমান হয়ে গেছে, দেখো। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে আম গাছটা। এই আম গাছটা একবার টেকবে না, এর ভিতরে রেখে দেব। বাসায় ঢুকায় নিতে হবে ভেতরে, দোতলায় সিঁড়ির ওইখানে নিয়ে রাখো। না, বাইরে রাখা যাবে না। সিঁড়ি আমাদের দোতলার যে সিঁড়ির যে জায়গাটা, রাখা ওইখানে রাখতে হবে। তা কোথায় রাখবো তাহলে? না, ভিতরে রাখতে হবে ঘরে। দেখি নাই বাইরে টেম্পারেচার। বাইরে বলি নাই তো, বাসার ভিতরে যে সিঁড়ির উপরে দোতলায়, যেখানে সিঁড়ি দিয়ে উঠলেই যে জায়গাটা, ওই জায়গাটা। ও হ্যাঁ, সেখানে ওকে, ওইখানেই রাখতে হবে। এরকম আমার মোটা বিজ্ঞতা লাগবে। এরকম যদি মোটা হয়, অত মোটা হলে তুমি বাসার ভিতরে রাখতে পারবে নাকি? জি পাখি, কোথায় যাচ্ছ তুমি? বাই বাই। তুই বাই বাই। বাসায় অনেকগুলো কাঁচা সবজি প্রায় নষ্ট হওয়ার মতো অবস্থা, রান্না করা হচ্ছিল না। আজকে একটু বেশি করে রান্না করে নিব। আজকে বাঁধাকপি ভাজি করতেছি, চিংড়ি দিয়ে, ছোট মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করতেছি, ডাল দিয়ে লাউ আর কিছু ঝিঙ্গা আছে, সেটা হচ্ছে আমি একটা মাছ দিয়ে রান্না করব। আর এই যে আমার ছোট্ট হেল্পিং হ্যান্ড আমার সাথে রান্নাঘরে স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকে, যদিও সে সাহায্য করে না, কিন্তু টুকটুক করে হাসে, আমার এন্টারটেনমেন্ট করে, এটাই অনেক। মাঝে মাঝে কোলে উঠতে চায়, উপর থেকে দেখতে চায়। ওকে উপরের চেয়ারে যে আমি বসাই দিব সেটা আবার করতে পারি না, কারণ ওর কোনো ঠিক ঠিকানা নাই, ঠাস করে এটা ধরে টান মারে, ওইটা ধরে। তো এই জন্য ওকে আমি এক হাতে ধরে নিয়ে আর এক হাতে রান্না করি। আগে যে পিছনে ওকে ঝুলাই নিতাম, ওইভাবে এখন আর ও ঝুল থাকতে চায় না, এখন খালি দেখতে চায় সামনে থেকে আমি কি করি। তো এই জন্য ওকে এরকম দাঁড় করায় রাখি, আর আমি আর এক হাত দিয়ে রান্না করি। আর যদি ম্যানেজ করতে পারি তাহলে ওর ভাই বোনের কাছে কিছুক্ষণের জন্য রেখে আসি, যদিও থাকে না, একটু পরেই আবার ঘুরে ফিরে রান্না করে চলে আসে। খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে শাওয়ার দিয়ে এরপরে হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি। আজকে রাতে আছে আমাদের একটা দাওয়াত। রাত্রেবেলা এই টাইপের ড্রেস দেখতেও অনেক বেশি ভালো লাগে, তাই না? আর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে
ভিতরে আমি কানের দুলটা পরছি। এই ড্রেসটাতে হচ্ছে খুবই সুন্দর কারচুপির কাজ করা আছে। উপরেরটা কামিজ স্প্লিট করা আছে সামনে দিয়ে, আর নিচে অনেক ঘেরালা একটা স্কার্ট আছে। স্টাইলক্স পেজ থেকে নেওয়া এবং এটা কাস্টমাইজ করে বানানো। নিচের স্কার্টটাতে অনেক বড় ঘের আর ভিতরে ক্যান দেয়া আছে যাতে এটা হচ্ছে একটু ফ্লাফি হয়ে থাকে। আমাদের সুহানার গাউনটা কেমন আছে একটু বলেন তো সবাই। কি সুন্দর লাগছে না সুহানাকে, একদম প্রজাপতি একটা ভাইব আছে। আর এখানে খুব সুন্দর করে সুহানা লেখা আছে। এই ডিজাইনটা মনে হয় আপুদের পেজের একটা ইউনিক ডিজাইন, মানে একটা গাউনের ভিতরে আবার আরেকটা ছোট বাবু গাউন পরে বসে আছে আর নাম লেখা। আমার কাছে তো অনেক ইউনিক লাগছে। যদিও সুহানার সাইজটা একটু বড় ছিল, বাট আমি অ্যাডজাস্ট করে নিয়েছি পিছনে পিন দিয়ে। আর সানারটাও কিন্তু লেহেঙ্গা। সানার লেহেঙ্গার উপরের পাটটাতে খুব সুন্দর কারচুপির কাজ করা আছে, সাথে ওড়না আছে, আর উপরের যে টপ এটার সাথে ম্যাচিং করে একটা ব্যাগ আছে। ব্যাগটাও অনেক সুন্দর একটা ব্যাগ। আর ওর নামে খুব সুন্দর একটা বেল্ট আছে কোমরে, আর নিচের স্কার্টটার ঘের অনেক বেশি। সানাকে দিয়ে দিব ওনা। তুমিও ওড়না পরবে? কাওয়াই সুহানা পুতুম। এখানে সুহানাও লেখা আছে, দেখো এই ড্রেসটাতে সুহানা লেখা আছে। এখানে জুটি, এখানে কি লেখা আছে? এখানে কত কিউট করে লেখো সুহানা। সুহানা কিন্তু দুই বোনের ওড়না নিয়ে টানাটানি লেগে গেছে। কেমন লাগছে সাফওয়ান সানায়াকে? কি জ্বালাতন শুরু করছে। সানায়ের ওড়না নিয়ে যাচ্ছে, সানায়ের ব্যাগ নিয়ে যাচ্ছে। কি জ্বালাতন করছো তুমি? নিজে রেডি হয়ে মেকআপ করে তারপরে দুই কন্যাকে সুন্দর করে ড্রেস পরায় চুল বেঁধে দিছি, সুন্দর করে একটু ছবি টবি তুলবো বলে দাঁড়াইলাম। এর মধ্যে তার বাবা শুরু করছে ঝামেলা। এই তাড়াতাড়ি করো, কেন দেরি হচ্ছে, কি কত সময় লাগবে, মনে হয় আমরাই সবাই লেটে যাব। মানে কোনো একটা জায়গায় যাইতে গেলে তার সবার আগে সেই জায়গায় যেয়ে প্রেজেন্ট হইতে হবে। এর মধ্যে আবার সানায়ের হাজার রকমের প্রশ্ন। মামা এই ব্যাগটা কিসের জন্য হাতে নিতে হবে? এই ব্যাগটার মধ্যে তো কোনো টাকা নাই, পয়সা নেই, এটা দিয়ে আমি কি করব? বললাম ঠিক আছে একটু দাঁড়াও, নিচে যেয়ে তোমাকে এর মধ্যে টাকা দিব না। কিন্তু এই প্রশ্ন উত্তর করতে না করতে এর মধ্যে সুহানা শুরু করছে ব্যাগ নিয়ে টানাটানি। তাকে কেন ব্যাগ দেওয়া হচ্ছে না এই রাগে সে দিছে সানায়ার চুল ধরে টান। সত্যি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একসাথে একই ফ্রেমে নিজে রেডি হয়ে তাদেরকে রেডি করে ছবি তোলা, একটা ফটোশুট করা পুরাই হচ্ছে একটা ইতিহাস। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।